দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্ল্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভি প্রত্যেক দিনের গরম গরম খবরতা জানার লগে আছে সাজি দেইমা ফলেদি সাই চলন কি আসিলা যে সারা দিনের গরম গরম খবর গিন আনোয়ারা বাস ব্রেক ফেল করিয়ে উড়িকে গই দিয়ে তাহা ২৭ জন সিএনজির নিহত সাইড উত্তরের অবস্থা আশঙ্কাজনক দিনভর আলোচনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের গ্রেফতার প্রসঙ্গ চাঞ্চল্যকর তথ্য দিয়ে পুলিশ আগস্টের ৯ তারিখ চট্টগ্রাম নয়ের প্রধানমন্ত্রী এক মাস পিছিয়ে প্রাইম মিনিস্টার কলকাতা জাতীয় ফুটবল প্রতিযোগিতা এবং নগরীর বেসরকারি হাসপাতাল বিনোদ মেজে সিডিএর অভিযান পার্কিং ও নকশা ও নিয়মত এক মাসের আলটিমেটাম এতক্ষণ উন্নয়ন সংবাদ শিরোনাম এখন জানিও বিস্তারিত খবর চট্টগ্রাম ও আনোয়ারা টানেল মোড়ত নিয়ন্ত্রণ হারাইরে একান যাত্রীবাহী বাস সড়ক ছাড়িয়ে দোহাহে তাহা দোয়ানত মেজে ঢুকি পড়ে এই সময় এড়ে দিয়ে তাহা অন্তত ৬ সিএনজি চালিত অটোরিকশা এবং রিক্সা দুমরায় মুসরাই যাগো এই দুর্ঘটনাত স্থানীয়ভাবে ৩ জন নারী সহ নিহত ৪ জন এছাড়াও ৫ জনের অবস্থা আশঙ্কাজনক এই মুহূর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকাত মেজে অবস্থান করে সহকর্মী রেজাউল করিম সাজ্জাদ সরাসরি ইডিআর পরিস্থিতি উন্নয়ন তার হাসুত্তু পার্শ্ববর্তী এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে একখান বাস বাস হঠাৎ ব্রেক ফেলিয়ে এই টানেল মোড় থাকা প্রায় ৭ কিলোতে আষ্টমান সিএনজিরে মারে গিয়ে এর মধ্যে থাকা যাত্রী এবং সিএনজি চালক কঠোরভাবে আহতই আরা এবং স্থানীয়ভাবে মেডিকেল তথ্যসূত্রে বর্তমান ৩ জন এবং এক পুরুষ নিহত এবং কি মেডিকেল তাইয়ের তথ্যমতে ২৫ জনের মতো আহত গুরুতর আহত দিলে তারা প্রাথমিক শিক্ষা দিয়ে এই মেডিকেল অন্যদিকে চট্টগ্রাম গেল তো মূলত একখান গাড়ি এবং ৭ ঠিক ৭টা খন্ডপুলে বিজেডোর শু ফ্যাক্টরি যখন বন্ধ তখন ছুটি হওয়ার পরে শ্রমিক এই বাঁশখালী এবং আনোয়ারা যাওয়ার পথ এই বাঁশখালীগামী একখান বাসে এই দ্রুত আসার পথে হঠাৎ ব্রেক ফেলি ফলে এই আরও এই সিএনজির মধ্যে তারা আরও কিছু শ্রমিক যখন তারা পৌঁছিব তখন তারা এই গাড়ির গাড়িকে ঢুকে দিচ্ছে না দেখি মানুষই তারা যাচ্ছে বাইশ অনুসারে গাড়ি ব্যারেক কিন্তু মাধবপুর তো গাড়ি এনে আইয়ে রে এনে মানুষ দিয়ে থাকে সিএনজি ৩ সাইকেল সিএনজি গাড়ি লাগে গিয়ে ৫০০ মাইব ৫৫০ মাইব এরকম দিয়ে তাছি শেষে রিক্সা গলাই গিয়ে কোন জায়গা দিয়ে আনোয়ারা মেডিকেল গিয়ে সাদা হর জায়গা দিয়ে ইয়েন্দি মূল সমস্যা হচ্ছে আর ট্রাফিক যারা আছে ট্রাফিক পুলিশ ইয়েন্দি দিন দূর গিয়ে আইব কিনলে চাঁদাবাজি করি পেলাই ই তারা এনে এরকম টাইম বাজি তারা নয় চাঁদাবাজি করি পেলাই এনে গাড়ি ধরি পেলাই হাইস ধরি পেলাই ইন ধরি পেলাই ই কিন্তু কি তারা এনে এরকম ইয়া করি পেলাই নয় ট্রাফিক ডিউটি নকরে এই গলাই এর দোকানের সদস্য দোকানের ফিরি সহ এই ৩-৪ খাদ্য-৫০০ মানুষ মারা গিয়ে এনে আসতো আহত হয়ে এই তো ঘটনা এর দূর আর কোনো ঘটনা নাই এই মেডিকেল লোক মেডিকেল মাঝে ৬০ জনের ফাঁসকার মতো একখান অটো রিক্সা দোয়ানের মধ্যে ঢুকে দিই হ্যাঁ দোয়ানের মাঝে ঢুকে দিয়ে সদর আঘাত ইয়ে হয়তো আল্লাহ সুস্থ রাখতে আজ পর্যন্ত নিয়ে কিন্তু দেখি মাছ গাড়ি অ্যাক্সিডেন্ট ওই মাছ জলদি অ্যাক্সিডেন্ট
জিয়ান সাইকেল ফাঁসান সিএনজি বাংলা সুরতে হাজারে দূর মানুষ কি মারা গই আনোয়ারা মেডিকেল মারা গই বলে হন মহিলা 7 জন আচ্ছা ফেসবুকে থাকি দেখলাম না এই খবর এর বেশি ভয়াবহ অ্যাক্সিডেন্ট বাস মার দিয়েছে বাস না বাস ব্রেক ছিল এই মানুষের কথা ব্রেক ছিল এইগুলো হচ্ছে কি শু ব্যাটারি গাড়ি মানে শু ব্যাটারি গাড়ি আর সিএনজি থেকে কি যাত্রী তুলতে যাত্রী তুলি বিল্লাই আনো বাসখালী ফেকুয়া আনোয়ারা বিভিন্ন জায়গার যাত্রী তুলি বিল্লাই নিয়ে তখন স্টেশন নিয়ে মারলো ইতারা সাইড ইতারা আছে ইতারা কোনো লং সাইড না পাঁচজন ক্যাপ্টেন পশ্চিম ক্যাপ্টেন সব ব্যাটারি গাইলে খুব স্পিড এসছি এই 3 দিন একটা অফিসে টিয়াটা আসিল স্পিডে যাই একটা দোয়ানা উত্তর করলে গই দোয়ানার সদর গাড়ির তলে দিকে গই এর মাথা ফাড়ে গিয়ে একটা ফাড়ে গিয়ে আর নিজকে লুকিয়ে লেগে মেডিকেল গিয়ে দুই হিন্দু মেয়ে ই যেতে যেতে মারা গিয়ে অনেকজনের ট্যাঙ্গি এগুই আর কোন সিটের মেডিকেল লেগে গিয়ে এর দেখি ঘটনা এখন বর্তমানে মেডিকেল তো নাই সিএনজি কি দিয়ে দেনা দিয়ে লই দিও প্যাসেঞ্জার দিয়ে লোড সাইড করিয়ে রে আমার খুব স্পিড এসছি মানে ব্রেক পিন ওরা স্পিডে আই প্রায় সময় তবে তথ্য এবং এই আনোয়ারের মধ্যে এমন ভয়াবহ ঘটনা বেগ যে যারা নিহত এবং তারা যতটুকু তথ্য দেননি আহতই তারা বেগ খুলে নাকি আনোয়ারের মানুষ আসলে এই দুর্ঘটনার কারণে আনোয়ারার এই আকাশ বাতাস বাড়ি হয়ে উঠতি এই স্বজনক্ষলর আহাদে তার সন্তান এবং স্বজন সহকর্মী বেগ খুলে আসলে মর্মাহত হয়ে গিয়ে হঠাৎ যে দাঁড়াল্লাই একসাথে চাকরি করি হঠাৎ গন্তব্য ফিরিয়ে তারার মৃত্যুর দুয়ারতেই তারা করান একটি আরও অনেকজনে কিন্তু ভয়াবহ এই দুর্ঘটনার শিকার হয়ে হয়তো অনেকজনে কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জালটি বলে আর এই মেডিকেলের কিছু জানাই আরও বাকি তথ্য আততালি ওনারা জানাইও আই ইতিমধ্যে আসি আমরা মেডিকেল টুল রেজাউল করিম সজ্জা C+ টিভি চট্টগ্রাম আজের দিনভর আলোচনাত চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের গ্রেফতার প্রসঙ্গ যারে গতকাল যশোরত্ব গ্রেফতার গজ্জি পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর দাবি তিনি সীমান্ত ফারগরিয়েরে ভারতত দায় যাবেগর প্রস্তুতি লইল এই ডেভিড ইমনের লইরা জিয়া জেলা পুলিশের ব্রিফিংত আরও তথ্য জানায় জেলা পুলিশ সুপার মাসুদ আলম ভিডিওত মেজে চট্টগ্রাম জেলা গোয়েন্দা ডিবি পুলিশের বিশেষ অভিযানত গ্রেপ্তারি বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন সহ মোট 5 জন। অন্যান্য গ্রেপ্তারকৃত ললদি মিটু ওরফে ধামা ইলিয়াস, শামিম আল ইসলাম, আলিফ ওরফে তামাল এবং সাফায়াত হোসেন। পুলিশ জানায় গত 13 জুন পাহাড়তলী এলাকায় সংগঠিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলায় তদন্ত সিসিটিভি ফুটেজ প্রযুক্তিগত তথ্য গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে অভিযুক্তরে শনাক্ত করা হয়। পরে 22 জুলাই এই মামলার আসামি ধামা ইলিয়াসের গ্রেপ্তার করে রিমান্ডার দেওয়া হলে তিনি সন্ত্রাসী নেটওয়ার্ক ও অস্ত্রের মজুদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। গত 13 জুন 2026 সালে এই পাহাড়তলী এলাকায় আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রকাশ্যে পাহাড়তলী এলাকায় প্রকাশ্যে যে গুলি করে হত্যা করা হয়, এই ঘটনার সূত্র ধরেই আমরা কিন্তু কাজ শুরু করি তখন থেকেই, এবং এই ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সবাইকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তখন থেকে তাদের পিছনে আমরা লেগে থাকি। এইটার পিছনে কাজ করতে গিয়ে আমরা তাদের সম্পর্কে এই যে আমাদের যে গোয়েন্দা তথ্য, স্থানীয় তথ্য এবং আমাদের যে তথ্য প্রযুক্তির চুলচেরা বিশ্লেষণ, এটা করে আমরা গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাই এবং এই ধারাবাহিকভাবে আমরা কিন্তু লেগে আছি তাদের পেছনে। লেগে থাকার একটা পর্যায়ে গত 22 তারিখে, এই মাসেরই গত কয়েকদিন আগে 22 তারিখে আমরা ওই মামলার যেটা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি এবং এজাহারনামীয় আসামি ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস, তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই ঢাকা থেকে, ডিএমপি এলাকা থেকে। তো ধামা ইলিয়াসকে গ্রেপ্তার করার পরে আমরা অনেক তথ্য আমরা তার কাছ থেকে তাদের যে সন্ত্রাসী নেটওয়ার্ক, চাঁদাবাজদের যে নেটওয়ার্ক, এইটা সম্পর্কে জানতে পারি। এর মধ্যে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে সিএমপি এলাকায় যে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ডিডিএন, এইখানকার যে মালিকরা স্বত্বাধিকারী, তাকে ফোন করে যে 2 কোটি টাকা চাঁদা দাবি করা এবং সেই সাথে 2-1 দিনের মধ্যেই সেইখানে আবার ওই যে গ্যাং, কিশোর গ্যাং যারা আছে এদেরকে দিয়ে হামলা ভাঙচুর করা, এইসব ঘটনার প্রেক্ষিতে আমরা কিন্তু তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু লিড পাই।
সেই তথ্যের ভিত্তিতে 29 জুলাই যশোরের জুমজুমপুর এলাকাত অভিযান চালাইরে ডেভিড ইমন সহ 7 জনের গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা ডিবি যশোর জেলা পুলিশের সহযোগিতা। তো সর্বশেষ আমরা যখন এই চক্র বিশেষ করে ডেভিড ইমনের ও যখন দেশে যখন দেখতেছে যে তার ধরা পড়ার সম্ভাবনা আছে বা এটা বেশি আলোচিত হয়ে গেছে, তখন যে বিদেশে একজন আছে যে আলোচিত গ্যাং লিডার বড় সাজ্জাদ ওরফে বড় সাজ্জাদ, তার পরামর্শক্রমেই তারা কিন্তু সে কিন্তু ভারতে পালিয়ে যাওয়ার একটা চেষ্টা তার পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা সম্পর্কে আমরা সম্যকভাবে অবগত হই এবং এখান থেকেই এই যে যাওয়ার চেষ্টা করে চট্টগ্রাম থেকে ঢাকা, এই যে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথেও কিন্তু আমরা ওই দাউদকান্দি যে এলাকাটা ওইখানে আমাদের কুমিল্লা জেলার যে পুলিশ আছে এসপি স্যারের সহযোগিতা আমরা ওখানেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা ওখানে আমরা সফল হতে পারি না। এরপরে ঢাকাতে ঢুকে যাই, তারা ওখানে গিয়ে কিন্তু গাড়ি বদল করে, তা ইভেন তাদের যে ড্রাইভার পর্যন্ত চেঞ্জ করে এটা একটা পর্যায়ে তারা আমাদের কাছে খবর আসে বা আমরা ওইভাবে এটা নিয়ে খবর পাই যে খুলনার দিকে যাবে। তা আমরা কিন্তু সেইভাবে পদ্মা সেতুতে যে টোল প্লাজা আছে ওইখানেও কিন্তু আমরা একটা চেকপোস্ট স্থাপন করি, বিশেষ করে ওইখানকার মুন্সিগঞ্জের পুলিশ সুপার স্যারের তাৎক্ষণিক রেসপন্সে ওইখানে ভালো একটা আমরা চেকপোস্ট করি, কিন্তু আমাদের ব্যাড লাক যে আমরা ওই সময় আসলে ওইখানে ধরতে পারি নাই। এরপরে আমরা পাস করে চলে যাই, আমরা জানি যে সে যাবে খুলনাতে, ওইভাবে আমরা রূপসার দিকেও আমাদের এটা ওই খুলনা জেলা পুলিশের সহায়তায় আমরা এটা চেকপোস্টের ব্যবস্থা রেখেছিলাম, কিন্তু ইতিমধ্যে তারা তো বারবার আসলে অনেক ডিসিশনগুলো চেঞ্জ করে। তারা হঠাৎ করে দেখলো যে ওই গোপালগঞ্জ থেকে নড়ালের দিকে ঢুকে যায়, তখন রাত্র আসলে প্রায় 3:30টার মতো বাজে। তো এই সময় আসলে আমরা তখন কুল পাই না, পরে নড়ালের এসপি স্যারকে আমি ফোন দিয়েছিলাম, পরে আমি ওইখান থেকে বের হয়ে গেছে। এরপরে যশোরের এসপি স্যারের সাথে যোগাযোগ করে ওইখানে লাকিলি স্যারকে আমি পেয়ে গেছি এবং স্যার একেবারে প্রথম কলেই ধরেছেন এবং সাথে সাথে আমাকে একটা টিম অ্যাসাইন করে দিয়েছেন বা আমার সাথে ট্যাগ করে দিয়েছেন। আমি এই টিমকে সার্বক্ষণিকভাবে সহায়তা করে এবং কোথায় কি যাচ্ছে আমরা সব আপডেট দিয়ে, আপনারা জানেন যে যশোরে যে জমজমপুর এলাকা ওইখানে মোটামুটি ভোরের দিকে 5টা বা এরকম 5:15টার দিকে আমরা কিন্তু এই যে ডেভিড ইমন সহ আরো 3 জন মানে সব মিলে 4 জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই। এরপর গ্রেপ্তার আসামি দেওয়া তথ্য অনুযায়ী 30 জুলাই ভোর রাতে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের একখান পরিত্যক্ত বাড়ির অভিযান চালাইরে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, 2 দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র। চট্টগ্রাম তথা এই অঞ্চলের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের দেখানো মতে বা তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, 2টি এলজি সহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানাত হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ মোট 13 মামলা আছে। এছাড়া ধামাইল ইলিয়াসের বিরুদ্ধে আছে 21 মামলা, যার মধ্যে 5ই হত্যা মামলা। ডেভিড ইমনের বিরুদ্ধে এখনো পর্যন্ত আমরা আমাদের যে সিডিএমএস সেটাতে 13টি মামলা আছে, এর মধ্যে 7টি আছে খুনের মামলা, আর বাদ বাকি চাঁদাবাজি বা সন্ত্রাসীর মামলা। আর ধামা ইলিয়াসের বিরুদ্ধে আছে 21টি মামলা। তো 21টি মামলার মধ্যে ওখানে 11টা বা 12টার মতো আছে খুনের মামলা। তো আর অন্যান্য যারা আছে তাদের বিরুদ্ধে কিছু মামলা আছে বিভিন্ন জায়গায়, এটা বিক্ষিপ্ত হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন আছে। একই সঙ্গে সন্ত্রাসী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার, অস্ত্রের উৎস এবং তার অর্থায়নের নেটওয়ার্ক উদ্ঘাটনের তদন্ত অভিযান অব্যাহত আছে। চট্টগ্রাম নগরের যানজট হমাই বেলায় বেসরকারি হাসপাতালগিনের পার্কিং এবং অনুমোদিত নকশা যাচাইয়ের লাই মারত নাইমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানত মাঝে একাধিক হাসপাতালের পার্কিং, ভূমি ব্যবহার এবং অগ্নি নিরাপত্তার গুরুতর অনিয়ম ধরা পড়ছে। জনস্বার্থে এসব অনিয়ম দূর করতে হাসপাতালগিনরে একপাশে সময় দিয়েছি দিয়ে একইলগে অনিয়মের হারণে এপিক হাসপাতালের এক্সটেনশন ভবনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এখানে যারা হসপিটাল করবে তাদের প্রতি অনুরোধ থাকবে, যদি হসপিটাল করার মতো সিদ্ধান্ত হয় একটু মানবিক হওয়ার জন্য, যাতে করে রুগীদের গাড়ির পার্কিং থাকে, যাতে করে রুগীদের উপর অযৌক্তিকভাবে কোনো টর্চার করা না হয়। চট্টগ্রাম নগরীর যানজট সমাবেলায় বেসরকারি হাসপাতাল ব্যাকিনার পার্কিং ও অনুমোদিত নকশা যাচাইয়ে অভিযান চালাইয়ে সিডিএ। অভিযানত একাধিক হাসপাতালত পার্কিং নকশা ও অগ্নি নিরাপত্তায় নানা অনিয়ম ধরা পড়ছে। বিশিদবার সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে ন্যাশনাল ম্যাক্স এরিস্টোকেয়ার, ইপিক ও প্রপোলা হাসপাতাল পরিদর্শন করা হয়। অভিযানে দেখা যায় হনিমিককে অনুমোদিত পার্কিং দখল করে স্থাপনা নির্মাণ, আবার হনিমিককে আবাসিক ভবনের অনুমোদনে হাসপাতাল পরিচালনা, আবার হনিমিককে অগ্নি নিরাপত্তায় ঘাটতি আছে। ইপিক হাসপাতালের এক্সটেনশন ভবনের কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। ওনারা সিদ্ধান্ত নিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা অন্য ভবনও যেটা নির্দেশনা দিয়েছি
আমাদের রুগীদের যে আসবে এখানে ভর্তি হবে তাদের গাড়ির পার্কিং দিতে হবে, তারপর যে সামনে জায়গা থাকতে হবে, তারপর যে অগ্নি নির্বাপক ব্যবস্থাটা ভালো হতে হবে, তারপর যে ভূকম্পনের যে ঝুঁকি আছে সেটার ব্যাপারেও সার্টিফিকেট থাকতে হবে, পরিবেশের সার্টিফিকেট থাকতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো। সর্বোপরি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সারা বাংলাদেশে এখন থেকে যত ভবন হবে একটা ছাড়পত্র দিবে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট। দেখুন যে আমাদের আর্কিটেকচার প্ল্যান যেটাতে আমরা যেখানে সিঁড়ি এবং সেখানে সিঁড়ি অন্য জায়গায় চলে গেছে। আর সবচেয়ে বড় প্রবলেমটা হলো একটা পূর্ণাঙ্গ জায়গাটাকে প্ল্যান করে আমাদের কাছে অনুমতি দিয়েছে, সেখানে হাফ অংশ বিল্ডিং করা হয়েছে। হাসপাতাল ব্যাগ কিনোর 1 মাসের মধ্যে অনিয়ম দূর করি ফেলে নির্দেশ দিয়ে সিডিএ, অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা লইবের হুঁশিয়ারি দিয়ে তারা। প্রেম গড়িয়ে বিয়া, তারপর দাম্পত্য কলহ, এই বিরোধের জের দরিয়ে মিরসরার 12 আড়ত মেজে ঘুমন্ত জামাইরুয়ার ভয়াবহ হামলার অভিযোগ উঠে স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত স্ত্রীর লগি পুলিশ হেফাজতত মেজে মিরসরার টু বাবলুদের ফাটানো ভিডিও তাহের বিস্তারিত। চট্টগ্রাম। বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরোর প্রতিবেদনত ঋণ খেলাপি হিসেবে নাম তাহালই করা মামলাত একের পর এক আদালত যাবার ঘটনাত জিপিএস ইস্পাত লিমিটেডরে 5 কোটি টাকা জরিমানা করছে হাইকোর্ট। একই বিষয়ে হাইকোর্টত মামলা বিচারাধীন তাহা এবং ওই মামলাত দেওয়া স্থিতাবস্থার হারণে আদেশ আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করিবার পরও নিম্ন আদালতত নতুন করে মামলা করিবার বিষয়ান আদালতের সামনে উড়ে এসে। আরো বিস্তারিত তাহার ভিডিওত। 100 কোটি 200 কোটি কিংবা 500-1000 কোটি টিয়াও নয়, প্রায় 2900 ব্যাংকর হাসে 2100 কোটি টিয়ার ঋণ খেলাপি চট্টগ্রাম তথা দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান জিপিএস ইস্পাত। এত হাজার হাজার কোটি টিয়া ঋণ খেলাপি থাকুন সত্ত্বেও ঋণ খেলাপি হিসেবে প্রতিষ্ঠানগুলোর নাম প্রদর্শন বন্ধ রাখি বেলায় নানান অসাধু উপায় অবলম্বন করছে তারা। এমনকি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ রূপের চেষ্টা করি মহামান্য আদালতের ফলে প্রতারণাও করছে জিপিএস ইস্পাত। এহতালাই আদালতত বিচারাধীন এই মামলার তথ্য এবং আপিল বিভাগের স্থগিতাদেশ গোপন করি একই বিষয়ে আবারও রিট আবেদন করণে জিপিএস ইস্পাতরে 5 কোটি টাকা জরিমানা করছে হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী এই অর্থ আহত জুলাই যুদ্ধদলের উন্নত চিকিৎসায় ব্যয় করা হবে। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জিপিএস ইস্পাতের আবেদন খারিজ করে এই আদেশ দেয়। এই অভিযুক্ত কোম্পানিকে 5 কোটি টাকা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পরবর্তী 1 মাসের মধ্যে। এই টাকাটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে একটা ভিন্ন খাত তৈরি করে সেখানে সংরক্ষিত থাকবে। আদালত এও নির্দেশ দিয়েছেন রেজিস্ট্রার জেনারেল মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই টাকাটি আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্যই তারা ব্যবহার করবেন। রাষ্ট্রপক্ষ শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাদল জানাই বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনত ঋণ খেলাপি হিসেবে জিপিএস ইস্পাতের নাম আছে, সেই নাম অন্তর্ভুক্ত ন রাখিবের নির্দেশনা চাইলে তারা হাইকোর্টত রিট করছে। পরে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের স্থিত অবস্থার আদেশ স্থগিত করছে। এরপরও একই বিষয়ে নিম্ন আদালত এবং পরে হাইকোর্টের আরোগ্য বেঞ্চত আবেদন করিবার সময় চলমান মামলা ও আপিল বিভাগের স্থগিতাদেশের তথ্য গোপন করা হয় বলে আদালতত তুলে ধরে রাষ্ট্রপক্ষ। শুনানির জিপিএস ইস্পাতের আইনজীবীও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলেও আদালত আবেদন খারিজ করে 5 কোটি টাকা জরিমানার আদেশ দেয়। যেখানে সুপ্রিম কোর্টে মামলাটি পেন্ডিং, হাইকোর্ট বিভাগে মামলাটি পেন্ডিং, তিনি একটা নিম্ন আদালতে গিয়ে একটা টাইটেল স্যুট করলেন এবং টাইটেল স্যুট করে একই রকম প্রতিকার প্রার্থনা করলেন। নিম্ন আদালত তার প্রতিকারটি দেননি, বলেছেন যে না, আপনার নিষেধাজ্ঞা দেওয়ার কোনো আইনগত সুযোগ আমাদের নেই, তার প্রার্থনা বাতিল করে দিলেন। তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে উনি একটি অ্যাপিল ফাইল করেছেন, মিসলেনিয়াস অ্যাপিল, টেন্ডার নাম্বার পড়েছে। বিষয়ে দেশের শীর্ষ গণমাধ্যম ইনুত একাধিক সংবাদ প্রচারিত হলেও জিপিএস ইস্পাতের মালিক পক্ষের কেউই এখন পর্যন্ত গণমাধ্যমত কোনো বক্তব্য না হওয়ার ফলে তার অবস্থান বা বক্তব্য জানানো সম্ভব নয়। চিটাগাং শপিং কমপ্লেক্সের 3য় তলাত 101 আইটি পণ্য দোয়ান লইরে যাত্রা শুরু করছে মোবাইল ফ্লোর, যেটা আইটি পণ্যর ব্যবসা করা ব্যবসায়িক কললে তাহের সুলভ মূল্যে দোয়ান বুকিং দিবার সুযোগ মার্কেটত একই সাধনিসে এখন ফাজেব মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, সিসি ক্যামেরা সহ আইটির ব্যাগ পণ্য। আরও বিস্তারিত তাহের ভিডিও। বাইরের তো উগা মার্কেটত দোয়ান লইতাম যে অ্যাডভান্স ইন বোর্ডটিয়া সে তুলনায় এর
হোম টিয়া দিয়ে পাই আর এই মার্কেটত দোয়ান লই দিয়ে এই মার্কেটত মাঝে বিভিন্ন সুযোগ সুবিধা আছে যেন আর জিন দোয়ান করির অন্যান্য মার্কেটত যাইরে দোয়ানিবার ভাড়া হইব 30,000 টাকা আর ন্যূনতম ভাড়া দিতে 3,000 টাকা। দর্শক, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ কিংবা সিসি ক্যামেরা যদিও না এক ফ্লোরের বিভিন্ন দনতুন ঘুরি ঘুরি কিনিত পারন তলি বিষয়গান কেন হয় অবশ্যই অন হইবেন দে ভালো হইব। আর যারা আইটি পণ্য লয়ের ব্যবসা করন তারার সুযোগ সুবিধার হতা মাতাদ্রাহী চিটাগাং শপিং কমপ্লেক্সর 3য় তলাত যাত্রা শুরু করে দে মোবাইল ফ্লোর, যেটা অনদিত তারিবেন অনর পছন্দর স্বপ্নের ব্যবসা প্রতিষ্ঠান। চলন দর্শক, আজ ইহারা এই মার্কেট গান ঘুরি ঘুরি চাইম এবং অনারা দাহাইম এই ফ্লোরত ব্যবসায়সকলে কি হর এবং এডে যারা দোয়ান দিয়ে তারা কি হর এবং ব্যবসায় লয় সুযোগ সুবিধা কি রেখি। জুলাইয়ের 29 তারিখ বুধবার বেলা নগরীর চিটাগাং শপিং কমপ্লেক্সের 3য় তলাত আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেক হাড়ি উদ্বোধন করয় মোবাইল ফ্লোরুর। এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ব্যবসায়িক সমিতির সভাপতি অধ্যাপক আজম খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন সহ কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে তারা উপস্থিত আছেন মোহাম্মদ জমির উদ্দিন চৌধুরী, যারা উদ্বোধনী বক্তব্য রাখে ইঞ্জিনিয়ার ইমরান ও সঞ্চালনা করে মাহবুব মোর্শেদ। মূলত আর কনসেপ্ট রয়েছে ব্যবসায়ী লইরে ওকে ব্যবসায়ীর ফ্যাসিলিটি যা যা প্রয়োজন ওকে ব্যবসায়ী আইয়েরা স্বাচ্ছন্দ্যবোধভাবে ও ব্যবসা করতে পারে মতো হন আদার হন পেন ছাড়া ভালো লোকেশনত দোকান এবং এটা আইটি সেক্টর মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, অ্যাক্সেসরিজ, গ্যাজেট আইটেম আর কি এই সেক্টরে যারা ব্যবসায়ী আছে তারা তো একদম প্রাইম লোকেশনে যদি দোকান লইবার ইচ্ছুক থাকে তাহলে আর আল্লাহ যোগাযোগ করতে পারে। আর চিটাগাং শপিং কমপ্লেক্স চিটাগাংয়ের মধ্যে সর্ববৃহৎ মার্কেট। এখানে একটা এই এতদিন পর্যন্ত এই মোবাইলের একটা ঘাটতি ছিল, আলহামদুলিল্লাহ এই ঘাটতি ফিল আপ হয়েছে এখন। আইটি ফোনের ব্যাগ সেবা একসাথে নিচে লই আইবেলাই মোবাইল ফ্লোর রাহই 180 স্কোয়ার ফিটর নান্দনিক দোকান, যেটা যেহনো কেউ চাইলি আইটি ফোনের ব্যবসা পরিচালনা করিতে পারিব। ইতিমধ্যে মোবাইল সহ বেশ কিছু আইটি পণ্যের দোকান লইরে ব্যবসায় হলে ব্যবসা পরিচালনা করে তারা হয় মোবাইল মার্কেটিবে গ্যাজেটর সার্ভিস হন বেটার পাইবেন, মোবাইল সার্ভিসিং হন অবশ্যই বেটার পাইবেন। কাস্টমারের উদ্দেশ্যে অনুরোধ করছম অবশ্যই অনরা আইন আর লোকেশনও তাইরে ঘুরিজন। এবার তো মনে করেন পার্শ্ববর্তী মার্কেট আছে ফিনল্যান্ড যে জিনিস আনো 10টা জিনিস সেই জিনিস আর 3টা দিয়ে পাইবেন। এটা রেস দিন বাজারে বিভিন্ন পার্টি অকল ইয়ের আর নিজেরাও বাইরের পার্টি আর এটা এসে এখন এটা রিজনেবল প্রাইসে পণ্যও পাওয়া যায়, ভাড়াও হম ব্যাগ দিক বিবেচনা করি পরিবেশ এখন গাড়ি পার্কিং মানে হন মার্কেটে যাইছেন পার্কিং চার্জ বয় রেখি, কিন্তু চিটাং শপিং এর মধ্যে পার্কিং চার্জ নাই। আমি দোকান দিদি কারণ এটা ভাড়া হোম অ্যাডভান্স হোম গিয়ে আর প্রাইম লোকেশন যেহেতু 2 নম্বর গেট সিটি এরিয়া কাস্টমার আই মোটামুটি টুকিটাকি কাস্টমার আই বালা। এছাড়া মার্কেট গানত আছে সোয়ানলি প্রশস্ত গলি ও ওয়াইফাই ও সার্বক্ষণিক নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরার ব্যবস্থা। উদ্বোধন উপলক্ষে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ একটি উক্ত মার্কেট নতুন পণ্য ক্রয়ের ক্ষেত্রে ক্রেতালয় সাপ্তাহিক পুরস্কার ও মেগা পুরস্কারের ব্যবস্থা। এই সময় অনুষ্ঠানে তারা উপস্থিত আছেন রোমান, আবুল কালাম, জোবাইদা সুলতানা নিপা, ইব্রাহিম খান, শাহাদাত শাওন, মোহাম্মদ সাদ্দাম সহ মার্কেটের অন্যান্য ব্যবসায়ী ও দোকান কর্মচারী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। এই মোবাইল আইটেম যে এখন এই 100 দোকানের উদ্বোধন হইনে যেভাবে সারা জায়গায় আমি মনে করি এই মোবাইল ফোনের চালু হইলি চিটাগাংয়ের মধ্যে শপিং কমপ্লেক্সে 1 নম্বর তাই মোবাইলের মধ্যে। দোকানে আপনাদের ভিভো, ওপ্পো এবং বিভিন্ন প্রকার মোবাইলের কিস্তি সুবিধা দিয়ে মোবাইল সেল করা হবে। চিটাং শপিং কমপ্লেক্স অনেক বড়, হেঁটে চলে আপনার শপিং করে একই জায়গায় অনেক কিছু সবকিছুই পাওয়া যায়, এই জন্যই আমি আসলে মূলত এখানে দোকান নিছি। কর্তৃপক্ষ জানাই ইতিমধ্যে মার্কেট গানতন বেশ কিছু আইটি পণ্যের দোকান বুকিং দেই, তবে এখনো বেশ কিছু দোকান আছে যা সহজ শর্তে ভাড়া লইতে পারিব ব্যবসায়ী। এতের লাই যারা চাইতে গন্ধে আইটি পণ্যের ব্যবসা করিবেন, মোবাইলের ব্যবসা করিবেন, ল্যাপটপ, কম্পিউটার কিংবা সিসি ক্যামেরা সহ বিভিন্ন আইটি পণ্যের দোকান লইরে ব্যবসা করিবেন তারা বিস্তারিত জানিবেন লাই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা চিটাগাং শপিং কমপ্লেক্সের 3য় তলা জেরে যোগাযোগ করিতে পারেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে আগামী আগস্ট 9 তারিখ চট্টগ্রামত অনুষ্ঠিত হইতে যাওয়া প্রধানমন্ত্রী গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান 1 মাস ফিসাই দেওয়া হয়ে, যার কারণে নির্ধারিত দিনও চট্টগ্রাম সফরত নয়ের প্রধানমন্ত্রী তারেক রহমান। আজিয়া জুলাই 30 তারিখ বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবত আয়োজিত সংবাদ সম্মেলনত এই তথ্য জানায় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। আরো তাহের ভিডিওত আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর প্রথম চট্টগ্রাম আসতেছেন, সুতরাং
চট্টগ্রামের চলমান প্রাকৃতিক দুর্যোগের কারণে 9 আগস্ট অনুষ্ঠিত এবার হতাইল প্রধানমন্ত্রী গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান এক মাস পিছানো ফলে নির্ধারিত দিনত চট্টগ্রাম সফর নয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানটি ডিজায়ার করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। এই অনুষ্ঠানটি আমরা শুরু করতে চেয়েছিলাম 9 আগস্ট, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং চট্টগ্রামে বয়ে যাওয়া যে বন্যা, এই পরিস্থিতিকে উত্তরণ, পাশাপাশি আমাদের বোর্ডের এক্সাম এখনো চট্টগ্রামে শেষ হয়নি এবং আমাদের প্রস্তুতি খানিকটা পিছিয়ে আছে বলে আমরা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে আমরা এই অনুষ্ঠানটি, উদ্বোধনী অনুষ্ঠানটি 1 মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি এবং তিনি সম্মতি দিয়েছেন। অর্থাৎ আগস্টের পরিবর্তে আমরা আগামী সেপ্টেম্বর 9 কিংবা 10 তারিখে করতে যাচ্ছি। বৃহস্পতিবার জুলাই 30 তারিখ চট্টগ্রাম জামাল খান প্রেস ক্লাবর একান হলত প্রধানমন্ত্রী গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা 2026 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনত এইসব তথ্য জানাই শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশে প্রত্যেকটি উপজেলায় সকলেই অংশগ্রহণ করবে। একই দিনে একই সময়ে অনুষ্ঠানটি উদ্বোধন হবে এই চট্টগ্রামের স্টেডিয়াম থেকে। আমরা অত্যন্ত আশাবাদী যে চট্টগ্রামের মাননীয় সংসদ সদস্যগণ, মেয়র সাহেব এবং আমাদের এখানকার ডিসি, প্রশাসনিক কর্মকর্তা, ডিভিশনাল কমিশনার, পুলিশের কমিশনার হতে শুরু করে শিক্ষা বিভাগ এবং আমাদের এখানকার মাননীয় মন্ত্রীগণ, আজকে এখানে আমাদের প্রতিমন্ত্রী রয়েছেন, সকলে ঐকান্তিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি বাংলাদেশের ক্রীড়ামোদীদের জন্য একটি বৃহৎ অনুষ্ঠানে রূপান্তরিত হবে, যার মধ্যে দিয়ে মেধা, মনন এবং শিক্ষা আমরা সেই প্রতিযোগিতায় তাদের সকলকে সম্পৃক্ত করব। সংবাদ সম্মেলনত ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন হইয়ে গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি নতুন করে স্পোর্টস আয়োজন করেছেন, যেখানে একদম ছোট ছোট শিশুরা বিভিন্ন বয়সে একদম 6 থেকে 12, 12 থেকে 15, 15 থেকে 18 এরকম স্ল্যাবে আমাদের প্রতিটি উপজেলা থেকে আমাদের কিন্তু টিম এসছে, তারা বিভিন্ন স্পোর্টসে পার্টিসিপেট করেছে, যার একটা অনুষ্ঠান 2-1 দিন আগে ঢাকায় সম্পন্ন হলো ফাইনালস। এটা দিয়ে যেটা করা, আমরা নেক্সট লেভেলে যেটা যাচ্ছি, ওই নতুন করে স্পোর্টস দিয়ে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে যাচ্ছি, যাতে একদম প্রান্তিক পর্যায় থেকে আমরা আমাদের ক্রীড়াটাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি এবং প্রান্তিক পর্যায়ে আমাদের যারা সন্তানরা আছে, আমাদের যারা ভবিষ্যৎ বাংলাদেশ আছে, তাদেরকে যেন আমরা যে অসুস্থতার মধ্যে, যে সামাজিক অবক্ষয়ের মধ্যে এবং যে মাদকের প্রতি যেভাবে বিগত এই ইন্টারিমের আগে পর্যন্ত যদি আমরা ধরি 17 বছর ধরে এই যুব সমাজকে, আমাদের শিশু কিশোরদেরকে যে একটা অন্ধকার জগতের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে যেন আমরা তাদেরকে বের করে আনতে পারি এবং একই সাথে আমরা যেন ক্রীড়াটাকে আরো উন্নত করতে পারি এবং একটা পেশায় আমরা যেন এটাকে রূপ দিতে পারি। এই সময় উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ, চট্টগ্রাম 9 আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান সহ আরো বহুত কেউ। সংবাদ সম্মেলন শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবতন উগ্র রেলওয়ে কাজী দেউরিয়ে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে যায় তারা এবং প্রতিযোগিতার প্রস্তুতি মাঠ পরিদর্শন করে তারা। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত প্রিয় হচ্ছে ওনার এই শিক্ষার্থীদের। এই স্টেডিয়ামে এই শিক্ষার্থীদের সুন্দরভাবে আপনারা ছায়া দিয়ে রাখবেন, তাদের জন্য ব্যবস্থাপনায় কোনো ত্রুটি না হয় সেটা থাকতে হবে। উপরন্তু এই আনন্দঘন পরিবেশে এই উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত, অত্যন্ত সুন্দর হতে হবে, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রাইম মিনিস্টার গোল্ড কাপ প্রতিযোগিতা হবে এবং যার হোস্ট উদ্বোধন করবেন আমাদের চিটাগাংয়ের নেতৃবৃন্দ এবং চিটাগাংয়ের জনগণ এবং আপনারা। কিশোর গ্যাং শব্দটা একটা দেশের জন্য, একটা জাতির জন্য খুবই বিব্রতকর এবং লজ্জাজনক একটা শব্দ। এই শব্দ যেন অচিরেই বাংলাদেশের ব্যবহার করতে না হয়, এই জন্য এই সমস্ত উদ্যোগ যাতে অন্ধকার জগৎ থেকে আমরা আমাদের সন্তানদেরকে, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আলোর দিকে আনতে পারি, সুস্থ জীবনের দিকে আনতে পারি। দর্শক আজ এই পর্যন্ত এতক্ষণ আর লগে তাইবেলা ধন্যবাদ। প্রত্যেক দিন তরতাজা ঘটনার আপডেট ফাইবেলা রাতের বেলা সাবস্ক্রাইব C+ টিভির ফরদাত আর ফেসবুক পেজে তুগে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আর ইউটিউব চ্যানেলও তার ব্যাক ধরনের খবর নিয়মিত আপডেট ফাইবেলা ভিজিট করে নেবেন www.charganews.com। শুভরাত্রি।